আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল জান্নাত। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এশিয়া কাপ ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত। প্রধান উপদেষ্টা ইউনূসকে সম্মাননা। বন্ধ হচ্ছে বেসরকারি কেপিবিআর শিল্পকর্মীদের বড় শ্রমবাজার। ঢাকায় আওয়ামী লীগ নেত্রী নার্গিস গ্রেফতার। আর্থিক সম্ভাবনা নিয়ে সিবিসি বিজনেস কনক্লেভ। ফেডারেশন কাপ ক্রিকেট শুরু। কলকাতায় ক্লাউড বাস্ট ও প্লাবন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুপার 4 ধাপে আজ ভারতকে চ্যালেঞ্জ দিচ্ছে বাংলাদেশ। ক্রিকেট দুনিয়া উন্মুখ হয়ে আছে এই উত্তেজনাপূর্ণ ম্যাচের জন্য। জাতিসংঘ সাধারণ অধিবেশনের পর দেয়ার ওয়ার্ল্ড কর্তৃক আনলক বিগ চেঞ্জ পুরস্কার দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সংবাদ সংস্থা জানাচ্ছে, মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার অনেক দেশ এখন বাংলাদেশিদের জন্য কর্মী ভিসা দেওয়া বা শর্ত সাপেক্ষে সীমিত করছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুনকে রাত 11টায় গুলশান এলাকায় গ্রেফতার করা হয়। শেরাটন ঢাকায় অনুষ্ঠিত সিবিসি বিজনেস কনক্লেভে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। 2025-26 সালের ফেডারেশন কাপ টুর্নামেন্ট শুরু হয়েছে। 10টি ক্লাব অংশগ্রহণ করছে। ভারী বর্ষণে কলকাতার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা হয়েছে। প্রায় 10 জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। দর্শক, দেখছিলেন দুপুরের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার মতো। আল্লাহ হাফেজ। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।